ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কাটতে না কাটতেই নতুন করে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরের ওপরে। তার প্রভাবে সমুদ্র এখন উত্তাল রয়েছে, বইছে ঝোড়ো হাওয়া সমুদ্রপৃষ্ঠে, যার কারণে মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপ মায়ানমার এবং বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে যাবে, ফলে এর প্রভাব পশ্চিমবঙ্গে আমাদের পড়ছে না। তবে হাওয়া অফিসের তথ্য অনুযায়ী পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উপরে রয়েছে ঘূর্ণাবর্ত এবং আগামী 48 ঘন্টায় তা উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরবে এবং মায়ানমার ও বাংলাদেশের উপকূলের কাছাকাছি এসে পৌঁছবে। তখন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা এর ঝোড়ো বাতাস এবং 24 পরগনাতে একটু বৃষ্টিপাতের লক্ষণ কিন্তু দেখা যেতে পারে। তাছাড়া পুরো দক্ষিণবঙ্গ মোটামুটি ঝোড়ো বাতাস বইলেও বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাবে না। এবং হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সেই মোতাবেক আজ সোমবার সকালে কিছু তাপমাত্রা নেমেছে, যার কারণে ভোরবেলাতে কিন্তু হালকা পাতলা কুয়াশা এবং শীতের কিছুটা অনুভব হয়েছে দক্ষিণবঙ্গে। তবে আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, এই নিম্নচাপ সরাসরিভাবে দক্ষিণবঙ্গে আঘাত না হানলেও কিন্তু বুধ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ সহ বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো বাতাস কিন্তু লক্ষ্য করা যাবে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলেও কিন্তু এর ঝোড়ো বাতাসের কিছুটা এফেক্ট পড়তে পারে। তো বন্ধুরা, আজকের মতো এই একদম সংক্ষিপ্ত আপডেটটি শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কোথা থেকে দেখলেন অবশ্যই আপনার জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন।